হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দ্বারা ভালো আছি। আজকে আরেকটি রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হলো আমাদের পোষা হাঁস একটি জবাই করে দিয়েছি। আজকে আমরা হাঁসের মাংস রান্না করে দেখাবো আপনাদেরকে। তো এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমরা হাঁসের মাংসটি রান্না করার জন্য চুলার উপর বসিয়ে দিয়েছি একটি কড়াই। এখন দিয়ে দেবো সয়াবিন তেল। সয়াবিন তেলটি গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেজপাতা, এলাচ এবং পেঁয়াজ কুচি সব একসাথে দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। এখন দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়া। তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমরা ধনিয়ার গুঁড়া। লবণ স্বাদ মতো। আদা বাটা ও রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমাদের হাঁস রান্নার জন্য মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো আমাদের সেই কাটা হাঁসের মাংসগুলো। হাঁসের মাংসটা আমরা আগে কেটে রেখেছিলাম। সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। হাঁসের মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরছি 20 মিনিট পর। হ্যালো ভিউয়ার্স, ফিরলাম 20 মিনিট পর। দেখি আমার ঢাকনা খুলে আমাদের হাঁসের মাংসটি রান্নার কি অবস্থা। মাংসটির তরকারি বলক দিয়েছে, এখনো মেবি সিদ্ধ হয়নি। আর একটু সময় দিতে হবে সিদ্ধ হওয়ার জন্য। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর একটু সময় লাগবে সিদ্ধ হতে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রসুনের কোয়া দিয়ে দিলাম। আস্ত রসুনের কোয়াগুলো খেতে খুবই ভালো লাগে, তার জন্য আমরা আস্ত রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের হাঁসের মাংসটি রান্নার ভিডিও। তো এখন আমরা ঢাকনাটা খুলে দেখি মাংসটি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মেবি মাংসটি এখন 100% সিদ্ধ হয়ে গেছে। দেশি হাঁসের মাংস খেতে খুবই স্বাদ। আপনারা বাসায় ট্রাই করে রান্না করে খেয়ে দেখতে পারেন।
এখন আমরা মাংসটিতে ঝোল দিয়ে দেব, তার জন্য কিছু পানি সংযুক্ত করে নিচ্ছি। আজকের হাঁসের মাংসটির সাথে আমরা আলু দেব না, একটু একটু কষা কষা রানবো। পানি দেওয়ার পর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই, বলক দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন হাঁসের মাংসের সাথে 4টি কাঁচামরিচ দিয়ে দেব। আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব আমাদের ঘরে বানানো সেই 5 মশলা, সেই মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেই। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেই। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন আমাদের হাঁসের মাংস রান্নার তরকারির ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক দিবেন, আর আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আর রান্নাটি কিরকম হলো কমেন্টে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে একটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকে রাখছি, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।